কি ভাবছেন? আপনি নিয়মিত আপনার খাবারের ডায়েট, আপনার নিয়মিত শরীরচর্চা, আপনার ব্যায়াম, আপনার নিয়মকানুন মেনে চলা পরেও আপনার দেহের পেটের ভুঁড়ি কমছে না। তলপেট অনেক বেশি পরিমাণ চর্বি, থলথলে চর্বিতে ভরা এই পেটটা আপনাকে অস্বস্তিতে ফেলে দেয়। আপনি অফিস কিংবা আপনার যেকোনো দৈনন্দিন কাজে বসে কোনো কাজ করতে বাধা প্রদান করে। আপনার এই সমস্যাটা একদম শেষ করে দিবে এবং আপনার এই সমস্যাটা কাটিয়ে আপনি সুস্থ থাকতে চাইলে আমাদের এই গুরুত্বপূর্ণ ৩ টি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে, যে ৩ টি বিষয়ে সচেতন হলেই আপনার এ ধরনের রোগ আর হবে না, আপনি থাকবেন সুস্থ। আপনার পেটের থলথলে চর্বি একদম আস্তে, আস্তে কমে যাবে। আপনি থাকবেন সুস্থ যদি সঠিক নিয়মকানুনগুলো ফলো করে যান। তাই গুরুত্বপূর্ণ আজকের বিশেষ আলোচনাটি আপনার জন্যই। তাই না কেটে সম্পূর্ণরূপে আজকের আলোচনাটি দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। পেটের থলথলে চর্বি বা পেটের যে তলপেটের অংশতে অনেক বেশি পরিমাণ চর্বি জমা হয়, পেট হয় মোটা, ভুঁড়ি বড় এবং আপনার প্যান্ট পরতে বা শার্টের আঁটো-সাঁটো ভাব আপনার কাটতেই চায় না। অস্বস্তি, উৎকণ্ঠা, বসে কাজ করতে হতাশ লাগা কিংবা খারাপ লাগার মতো সমস্যা তৈরি হতে পারে। এরকম আসলে কারণটির প্রধান যে বিষয়টি খেয়াল রাখতে হয়, ৩টি বিষয় আজকে আলোচনা করব। তার ভিতরে ১ নম্বর বিষয়টি হচ্ছে রাত্রিতে দেরিতে খাবার গ্রহণ করা। এটি একটি বড় সমস্যা। যারা রাত্রিতে লম্বা সময় ধরে দেরি করে খাবার গ্রহণ করার পরিকল্পনা করছে বা রাত্রিতে দেরিতে খাবার গ্রহণ করে থাকে, একটি বিশেষ গবেষণা জরিপে দেখা গেছে রাত্রিতে দেরিতে খাবার গ্রহণ করার কারণে খাবারের হজম প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয় না। যারা লম্বা সময় ধরে রাত্রি যাপন করে বা রাত্রিতে খাবার গ্রহণ দেরিতে করে, আমাদের দেহের সাধারণত প্যানক্রিয়াটিক জুস নিঃসরণের মাধ্যমে দেহের খাবারকে হজম প্রক্রিয়া সম্পন্ন করে। আপনি জেনে অবাক হবেন, এটি সাধারণত সন্ধ্যা ৭টার পরে, বিশেষ করে ৮টার পর থেকেই রাত্রিতে ধীরে ধীরে স্লিপিং মুডে চলে যায় এবং হজম প্রক্রিয়ার জন্য যে প্যানক্রিয়াটিক জুস প্রয়োজন হয় তা কিন্তু আমাদের ইন্টেস্টাইনে আসতে বা আমাদের স্টোমাকের ভিতরে আসতে চায় না। পরবর্তীতে খাবারটি সুন্দরভাবে ডাইজেশন হয় না, অ্যাবজর্পশন হয় না এবং এতে করে সাধারণত খাবারের জন্য যে ইনসুলিন দেহের গ্লুকোজকে নিউট্রালাইজ করার জন্য তৈরি হয়, সেটি কিন্তু বাধাগ্রস্ত এবং বিভিন্ন সমস্যাজনিত কারণেই ধীরে ধীরে কিন্তু আমাদের খাবারগুলো দেহে ক্ষতিকারক চর্বি জমা হতে শুরু করে। আপনি জেনে অবাক হবেন, রাতের খাবার যারা দেরিতে গ্রহণ করে তাদের স্বাস্থ্য কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। এবং রাতের খাবার দেরিতে গ্রহণ করলে আমাদের আছে মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি। সাধারণত পেটে চর্বি অতিরিক্ত জমা হওয়া কিংবা রাত্রিতে অতিরিক্ত দেরিতে খাবার গ্রহণের কারণে অনেক বেশি পরিমাণ ওজন বেড়ে যাওয়া, হরমোন ইমব্যালেন্স হওয়ার মতো সমস্যাগুলোও তৈরি হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে বিশেষ বিষয়টি, সেটি হচ্ছে রাতের খাবারে মিষ্টি ফল বা ফল জাতীয় খাবার রাতের খাবারের পরে গ্রহণ করা। আপনি জেনে অবাক হবেন, যে সমস্ত ব্যক্তিদের পেটে অতিরিক্ত মাত্রায় চর্বি বা তলপেটে পিঠের অংশের পিছন সাইড দিয়ে অনেক বেশি পরিমাণ চর্বি জমা হচ্ছে, সেই সমস্ত লোকেদের হিস্ট্রি নিলেই দেখা যায় তারা রাত্রিতে খাবার গ্রহণের পরেও অতিরিক্ত খাবার গ্রহণের প্রয়োজন মনে করেন বা অতিরিক্ত খাবার গ্রহণের অভ্যাস আছে বলে সাধারণত প্রমাণিত হয়েছে। অধিকাংশ ব্যক্তিরা যারা অতিরিক্ত থলথলে চর্বি বা পেটে থলথলে চর্বিতে আক্রান্ত বা পেটে থলথলে চর্বির সমস্যায় যারা ভুগছেন, তারা রাতের খাবারের পরে নাস্তার পরবর্তী সময়েও লম্বা সময় রাত্রি যাপন করেন এবং সেই সময়ে বসে মিষ্টি খাবার, হালকা মিষ্টি ফলগুলো গ্রহণ করেন, যা মাত্রা অতিরিক্ত খাবার এবং ডায়েট এর নিয়মের বহির্ভূত আচরণ। আপনারা এই সমস্ত খাবার গ্রহণের কারণে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি যেমনিভাবে বাড়ে, আপনার থলথলে চর্বি পেটে আরও অতিরিক্ত মাত্রায় ক্ষতির কারণ হয়। মিষ্টি ফল এর যে মিষ্টান্ন অংশ গ্লুকোজ আমাদের দেহে প্রবেশ করে, তা কিন্তু আমাদের দেহের ইনসুলিন হরমোন সেটিকে নিউট্রালাইজ করার জন্য কাজ করে। কিন্তু বেশি রাত্রি হলে ইনসুলিন হরমোন গ্লুকোজকে নিউট্রালাইজ করতে পারে না। পরবর্তীতে কিন্তু এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। আমাদের পেটের থলথলি চর্বি কাটানোর জন্য যা বাধাগ্রস্ত হয় এবং এতে করে যারা ওজন কমানোর জার্নিতে আছে, তারা যদি রাতের খাবার বা রাতের নাস্তার পরেও ফল ফলাদি, মিষ্টান্ন খাবার বা হালকা মিষ্টান্ন ফল গ্রহণ করে, এটি কিন্তু তাদের চর্বি কাটানোর ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। তাই অবশ্যই আপনি আপনার এ ধরনের ডায়েট চার্ট থাকলে বা এরকম নিয়ম থাকলে অবশ্যই বদলে ফেলুন। ৩য় নম্বরটি হচ্ছে খেয়েই শুয়ে পড়া। খেয়ে শুয়ে পড়া একটি মারাত্মক ভুল পন্থা। এর পরবর্তীতে আবার অনেকে মোবাইল স্ক্রল করে। আপনি জেনে অবাক হবেন যে খেয়েই শুয়ে পড়া, এটি আমাদের ইন্টেস্টাইনের ভিতরে যে খাবার ধীরে ধীরে পৌঁছে যায় স্টোমাক থেকে, এটি কিন্তু সুন্দরভাবে শোষিত হতে বাধাগ্রস্ত হয়। এবং দ্বিতীয়ত ব্যাপারটি যে বলছি, যে মোবাইল স্ক্রল করা, মোবাইল লম্বা সময় ধরে চাপলে কিংবা দেরিতে খেয়ে শুয়ে পড়লে আমাদের দেহের যে হরমোন সিক্রেশন পদ্ধতিটি, সাধারণত মেলাটোনিন হরমোন নিঃসরণ ধীরে ধীরে বাড়তে শুরু করে খাবার খেয়ে শোয়ার পরবর্তী সময়ে।
কিন্তু খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে সাধারণত এই হরমোন প্রডিউসে অনেক বেশি পরিমাণ ঝুঁকি তৈরি হয়, যেটি সুন্দর ঘুম আসতে বাধা প্রদান করে। এটি কিন্তু আমাদের একটা অবেসিটি বাড়ার জন্য দায়ী। আপনি জেনে অবাক হবেন, হরমোনাল ইমব্যালেন্স জনিত কারণে আমাদের দেহের চর্বি কাটতে চায় না, ওজন কমতে চায় না, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, ক্ষতিকারক চর্বি জমা হতে শুরু করে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আপনি যখন মোবাইল স্ক্রল করছেন লম্বা সময় ধরে রাত্রিতে শুয়ে শুয়ে, সেটি কিন্তু আপনার দেহের জন্য ঝুঁকি এবং মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। একদিকে আপনার দেহের ক্ষতিকারক চর্বি জমা হচ্ছে, রক্তে কোলেস্টেরল বাড়তে পারে, দেহের হরমোন সিক্রেশন অ্যাবনর্মালিটি হতে পারে এবং পরবর্তীতে কিন্তু আপনি অনেক ঝুঁকির ভিতরে পড়তে পারেন, এবং এটি সামান্য পেটের চর্বি পরবর্তীতে কিন্তু আপনার জন্য কত বড় বড় মহামারী রোগের সূত্রপাত করে দিতে পারে, ডায়াবেটিক প্রবলেম হতে পারে। তাই অবশ্যই আপনি আপনার রাতের খাবার খাওয়ার পরবর্তীতেই শুয়ে ঘুমানোর অভ্যাস থেকে দূরে থাকুন। 30 মিনিট সময় আপনি রাতের নাস্তার পরে হাঁটাহাঁটি করুন এবং পরবর্তীতে শুয়ে পড়ুন। অতিরিক্ত ডায়েট আপনার খাবারের তালিকায় যোগ করা থেকে বিরত থাকুন। বন্ধুরা, যে 3টি বিশেষ নিয়মগুলো বলেছি, এই সমস্ত নিয়মকানুনগুলো মানার পাশাপাশি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি অবশ্যই 30 মিনিট সময় ব্যায়াম করুন অথবা হাঁটা চলাফেরা করতে পারেন অতি দ্রুততার সহিত। ধীরে ধীরে হাঁটা চলাফেরা শেষ করার পরে আপনি আপনার রুমে এসে 2টি পাতিলেবু সুন্দর করে চিপে রস করে এর পাশাপাশি আপনি 1 গ্লাস কুসুম উষ্ণ গরম পানির সাথে মিক্সার করুন। সহনশীল মাত্রায় ধীরে ধীরে চুমুক দিয়ে পান করতে শুরু করুন। একটানা 15 দিন পান করার মাধ্যমে আপনার পেটের চর্বি একদিকে কমে এবং আপনার রাতের বিশেষ নিয়মগুলো আপনার এ ধরনের ঝুঁকি থেকে আপনাকে চিরতরে মুক্তি দান করে এবং আপনি সুস্থ, সুন্দর, প্রাণবন্ত একটি জীবন উপহার পান, যেটি সারাটি জীবন আপনাকে সুস্থ রাখে এবং বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি, ডায়াবেটিক, হার্ট অ্যাটাক, রক্তের কোলেস্টেরল বৃদ্ধি সমস্যা এগুলোকে এড়িয়ে আপনি নিশ্চিন্ত মুক্ত একটি সুন্দর, সুস্থ, প্রাণবন্ত জীবন উপহার পান। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই বিশেষ নিয়মটি আপনার কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি আপনার কাজে লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্য কাউকে সুযোগ করে দিন দেখার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।